গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের বহু সহকর্মী, আমাদের বহু সন্তানেরা এদেশের একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে ফেনী জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ফেনী জেলা থেকে মাহমুদুল হকের প্রতিবেদনে। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে ফেনী জেলা বিএনপির সাথে শ্রী কালী মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান শামীম। যে কারণে তাদের জীবন উৎসর্গ করেছে, তার ধারাবাহিকতা আমরা ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের বাংলাদেশের যে সম্প্রীতির বাংলাদেশ, সকল ধর্মবর্ণ যাতে আমরা মিলেমিশে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব হারুনুর রশিদ, জনাব আনোয়ার হোসেন পাটোয়ারি, জনাব ইয়াকুব নবী, জনাব সুখদেব নাথ তপন, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন বাবুল, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব জনাব অ্যাডভোকেট মেজবা উদ্দিন, ঢাকা কলেজের সাবেক বিপি, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারিম ভাই, উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাইরা, গত 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্দেশে যে একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছিল, তখনও আমরা আমাদের দলের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের সকল মন্দির এবং বাড়িতে গিয়ে আমরা রাত দিন আমরা ভাড়া দিয়েছি। গত দুর্গাপূজার সময়ও আমরা সকল মন্দিরে আপনাদের নিরাপত্তার জন্য আমাদের দলের নির্দেশে আমাদের নেতাকর্মীরা সর্বক্ষণিক পাহারায় ছিল। আগামী যেই আসন্ন দুর্গাপূজা, এই দুর্গাপূজায়ও আমরা আমাদের দলের নির্দেশে ফেনী পৌরসভার ভিতরে যতগুলা পূজা মণ্ডপ আছে, আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে আপনাদের। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব অ্যাডভোকেট পার্থ পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব তপন কুমার কর। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।